প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। সাধু লুক রচিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার জয় হোক। সেদিন যিশুর সঙ্গে এগিয়ে চলেছে এক বিরাট জনতা। সেই সময় তিনি তাদের দিকে ফিরে বললেন, কেউ যদি আমার কাছে আসে অথচ নিজের বাবা মা, স্ত্রী, পুত্র, ভাই বোন, এমনকি নিজের প্রাণ পর্যন্ত তুচ্ছ করতে না পারে, সে কখনো আমার শিষ্য হতে পারবে না। নিজের ক্রুশ বহন করে যে আমার অনুসরণ করে না, সে কখনো আমার শিষ্য হতেই পারে না। তোমাদের মধ্যে এমন কে আছে যে একটা উঁচু ঘর তৈরি করতে চাইলে আগে একটু বসে হিসাব করে দেখে না যে কত লাগবে, কাজটা সেরে নেওয়ার মতো টাকা তার কাছে আছে কিনা? নইলে হয়তো ভিতটা গাঁথার পর সে যদি কাজটা শেষ করতে না পারে, তাহলে যারা তা দেখবে তারা সকলেই তাকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করে দেবে। তারা বলবে, দেখো দেখো, লোকটা গাঁথার কাজ শুরু করেছিল কিন্তু শেষ করতে পারেনি। যিশু বলে চললেন, এমন কোন রাজাই বা আছে যে রাজা অন্য রাজার বিরুদ্ধে যুদ্ধ করতে বেরিয়ে পড়ে, অথচ আগে একটু বসে ভেবে চিনতে দেখেও না যে 20,000 সৈন্য নিয়ে যে তাকে আক্রমণ করতে আসছে, মাত্র 10,000 সৈন্য নিয়ে সে নিজে তার সামনে দাঁড়াতে পারবে কিনা? যদি না পারে, অন্য রাজা দূরে থাকতেই সে তার কাছে দূত পাঠিয়ে সন্ধির শর্তগুলি নিশ্চয়ই জানতে চাইবে। তেমনি ভাবে তোমাদের মধ্যে যে নিজের সবকিছুই ছাড়তে না পারে, সে আমার শিষ্য হতেই পারে না। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু, তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, একজন ছেলে সে মাউন্ট এভারেস্টে উঠবে বলে ভেবেছিল। মাউন্ট এভারেস্টে উঠতে গেলে তার কিছু শিক্ষার প্রয়োজন ছিল। সেই শিক্ষা কিছু বই পড়ে, ইউটিউব দেখে, আরো বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে সে অর্জন করল। টাকাও খরচা করল, $50,000। সে যখন মাউন্ট এভারেস্টে উঠতে গেল, হাতে পারমিট নিয়ে, সঙ্গে শেরফাকে নিয়ে, সেই ওঠার সময় সে দেখল যে শিক্ষা সে অর্জন করেছে, ইউটিউব দেখেছে এবং বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে সেই শিক্ষা তার কাজে লাগছে অবশ্যই। কিন্তু সে যখন মাউন্ট এভারেস্টে উঠছে, তখন সে দেখছে যে ঠান্ডায় তার কষ্ট হচ্ছে। শুধু তাই নয়, ঠান্ডার জন্য অনেক সময় পা হাত জমে যাচ্ছে এবং সেখানে ঘা, যেটাকে ইংলিশে ফ্রস্ট বাইট বলে। সে দেখছে উঠতে গিয়ে বিভিন্ন মানুষ তাদের প্রাণ হারাচ্ছে। তার একটি উপলব্ধি হলো। সে বলল যে শুধু এইভাবে প্রস্তুতি করে এলে হবে না, বহু সময় ধরে তাকে ট্রেনিং নিতে হবে, তাকে জানতে হবে বাস্তবটা কি। এবং অর্ধেক পথ যাওয়ার পরে সে বলল যে এ তো মাউন্ট এভারেস্ট ওঠা নয়, এতে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করা। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমাদের প্রভু যীশু খ্রিস্ট সেই সম্পূর্ণ উৎসর্গের জন্য আজকে আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে। তিনি বলছেন, যে আমার কাছে আসে, সে যদি তার বাবা মা, ছেলে মেয়ে, ভাই বোন এবং নিজেকেও তুচ্ছ না করে, সেই ব্যক্তি প্রভুর শিষ্য হতেই পারে না। যে নিজের ক্রুশ বহন না করতে পারে, সে প্রভুর শিষ্য হতে পারে না। আসলে আমাদের প্রভু যীশু খ্রিস্ট আমাদের কি বলতে চাইছেন? যে আমাদের সমস্ত সম্পর্কগুলোকে ছেড়ে দিতে হবে,
বাস্তবে তিনি সেই কথা বলছেন না। তিনি বলছেন যে কোনটা আমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা যদি নিজেদের জীবন প্রভু যীশু খ্রিস্টের কাছে উৎসর্গ করতে চাই, তাহলে আমাদের সেই গুরুত্বতম জিনিসটার উপর একটু ধ্যান দিতে হবে। প্রভু বলেছিলেন, স্বর্গরাজ্য কেমন? স্বর্গরাজ্য একটি বহুমূল্য মুক্তের মতো। সেই মুক্ত একজন ব্যক্তি যখন খুঁজে পায়, সেই জায়গায় মাটির মধ্যে সে চাপা দিয়ে রেখে ফিরে গিয়ে সমস্ত কিছু বেচে দিয়ে তারপরে সেই মুক্তকে অর্জন করে। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট আমাদের যা বলতে চাইছেন সেটা হচ্ছে আমাদের জীবনের যে গুরুত্বগুলোকে আমাদের জানতে হবে। ঈশ্বরকে সব থেকে আগে স্থান দিতে হবে। শুধু তাই নয়, নিজের দৃষ্টি দিয়ে নয়, ঈশ্বরের দৃষ্টি দিয়ে আমাদের এই জীবনটাকে দেখতে হবে। তার জন্যে প্রয়োজন প্রজ্ঞা। প্রজ্ঞা কোথায় থেকে আসে? প্রজ্ঞা প্রভুর কাছ থেকে আসে। পবিত্র আত্মা সেই প্রজ্ঞা আমাদেরকে প্রদান করে। এবং এই প্রজ্ঞা যখন আমরা পাই, যখন প্রভুর দৃষ্টি দিয়ে আমরা জগৎটাকে দেখি, তখন সেই জগৎটা একেবারে আমাদের জন্য আলাদা হয়ে যায়। এবং সেই জগতের যে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, ক্রুশ, সেগুলোকে আমরা প্রভুর দৃষ্টি দিয়ে দেখতে শুরু করি। যিশু বলছে যে নিজের ক্রুশ বহন না করে সে তার শিষ্য হতে পারে না। আমরা যদি আমাদের মানবিক দৃষ্টি দিয়ে এই যিশুর উক্তিটাকে দেখি বা বিশ্লেষণ করি, আমরা অনেক সময় ভয় পেয়ে যাব। আমরা ভয় পাবো যে কিভাবে নিজের ক্রুশ বহন করব। দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা যখন আসবে তখন আমরা ভেঙে পড়ব। কিন্তু প্রভু নিজেই আমাদের জন্য একটি উপমা দিয়েছেন তার জীবন দ্বারা। যখন তাকে ক্রুশ বহন করতে হয়েছিল, চাবুকের ঘা সহ্য করতে হয়েছিল, ক্রুশের কাছে এগিয়ে গিয়ে যখন তাকে ক্রুশবিদ্ধ হতে হয়েছিল, প্রজ্ঞা তাকে পথ দেখিয়ে নিয়ে গেছিল। পবিত্র আত্মার দ্বারা যে প্রজ্ঞা তিনি পেয়েছিলেন, সেই প্রজ্ঞার দ্বারা তিনি ঈশ্বরের মন জানতে পেরেছিলেন। সেই ঈশ্বরের মন জানা এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারে কাজ করা তখনই সম্ভব যখন আমরা নিজেদের জীবন সম্পূর্ণভাবে সমর্পণ করে দিই এবং এই একটি উদ্দেশ্যে আমরা আমাদের জীবনে এগিয়ে যাই। আর যখন আমরা প্রভু যীশু খ্রিস্টকে আমাদের জীবনে গ্রহণ করতে চলেছি, যখন তার দেহ রক্ত আমরা গ্রহণ করব, আমরা প্রার্থনা করি আমরা যেন আমাদের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমাদের প্রভু, তাকে যেন বহুমূল্য মুক্তের মতো গ্রহণ করে নিতে পারি এবং তার জন্য আমাদের যত ত্যাগ করতে হয় আমরা যেন পবিত্র আত্মার অনুগ্রহে ঈশ্বরের প্রজ্ঞায় তা করে উঠতে পারি।